তো হ্যালো বন্ধুরা, আমি ওম। আমার ওম ট্রাভেল চ্যানেলে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমাকে অনেকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করে, অনেকে ফোনও করে যে উজ্জৈন মহাকাল মন্দিরে আমরা ভস্ম আরতি, সন্ধ্যা আরতি কীভাবে দেখব, কীভাবে টিকিট করব। তো এই সকল সমস্যার সমাধান করার জন্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি। আপনারা দেখবেন, আপনাদের সকলের ভালো লাগবে। এতে পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন, আপনাদের ওখানে গিয়ে কোনো রকম আর ভস্ম আরতি বা সন্ধ্যা আরতি দেখার জন্য কোনো অসুবিধা হবে না। আর পারলে পরে আমি আপনাদেরকে সেখানকার পণ্ডিতজির বা পুরোহিত যা আছে তাদের নাম্বার আপনাদেরকেও এখানে ডিসপ্লেতে দিয়ে দিব। আপনারা দেখে নেবেন, আপনাদের কোনো রকম যাতে অসুবিধা না হয় সেরকমভাবে ভিডিওটা আমি বানাচ্ছি। আর একটা কথা বলি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন, না তো আমি বুঝতে পারবো না যে কেমন ভিডিও হচ্ছে আমার। তো চলেন বেশি দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আপনাদের পুরো যা মনে প্রশ্ন আছে সব জানতে পেরে যাবেন। তো বন্ধুরা, সর্বপ্রথমে আপনাদেরকে আমি বলবো যে ভস্ম আরতির লাইন কোথা থেকে স্টার্ট হয়। তো উজ্জৈন মহাকাল মন্দিরের পাশে কাউকে যদি জিজ্ঞাসা করেন যে ভারত মাতার মন্দির কোথায়, তো আপনাকে দেখিয়ে দিবে সেই ভারত মাতা মন্দিরের সামনে আসবেন, এটা হচ্ছে ভারত মাতা মন্দির। আর ভারত মাতা মন্দিরের বাঁ দিক দিয়ে যে গলিটা নেমে যাচ্ছে সেখান থেকে ভস্ম আরতির লাইন শুরু হয়। এই লাইনটা রাত্রির 9টা থেকে 10টার মধ্যেও স্টার্ট হয়ে যায়, কোনো সময় 11টা থেকে 12টার মধ্যেও স্টার্ট হয়। তো আপনারা একটু চেক করে দেখে নেবেন যে কখন থেকে এটা স্টার্ট হচ্ছে। ভস্ম আরতি দেখার মেইন যে জিনিসটা দরকার সেটা আপনাদেরকে গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট এটা, না তো আপনারা দেখতে পাবেন না। সেটা হচ্ছে আপনাকে অরিজিনাল আধার কার্ড নিয়ে যেতে হবে, আর নচেত কালার যদি জেরক্স থাকে আপনার কাছে আধারের, সেটা আপনাকে অ্যালাউ করবে। কিন্তু ওখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোনো জেরক্স কপি ওখানে অ্যালাউ হয় না। তো সেই জন্য আপনারা অরিজিনাল সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ভস্ম আরতির লাইনের সম্বন্ধে একটু বলে দিই। এই প্রসেসিংটা হচ্ছে 2 দিনের। এক রাত্রিরে আপনাকে লাইনে দাঁড়াতে হবে, দিয়ে টিকিট নিতে হবে। দ্বিতীয় রাত্রিরে আপনি লাইনে দাঁড়িয়ে সকালবেলায় ভোরবেলাতে ভস্ম আরতি দর্শন করতে পারবেন। এই ভস্ম আরতির লাইনটা এখানে এক জায়গাতেই থেমে থাকে না, এটা পাটে পাটে 3 জায়গাতে ভাগ করে করে আপনাকে নিয়ে যাওয়া হবে যত ভোর হবে। আর সকাল 8টার সময়তে আপনার ওখানে টিকিট দেওয়া হবে। এবার টিকিট সম্বন্ধে কথা বলি। এই লাইনে সবাইকে একসাথে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই, যে কোনো একটা ব্যক্তি এই লাইনে দাঁড়ালে হবে। যদি আপনাদের কোনো টিম থাকে 4জন 5জনের, আপনারা রেস্ট নিয়ে নিয়ে হোটেলে একে একে এসে লাইনে দাঁড়িয়েও এই টিকিটটা সংগ্রহ করতে পারেন। তো এবার আপনাদেরকে আমি ভস্ম আরতির টিকিট নেওয়ার প্রসেসিংটা একটু বলে দিচ্ছি। সকাল 7টা থেকে 8টার মধ্যে সেখানকার কাউন্টার খুলে যাবে। সেখানে আপনাদেরকে প্রথমে একটা ফর্ম দেওয়া হবে। ওই ফর্মের মধ্যে 5জনের বেশি নাম ওখানে এন্ট্রি করা যাবে না। আমি রিপিট আপনাদেরকে বলে দিচ্ছি, 5জনের বেশি নাম একটা ফর্মের মধ্যে লেখা যাবে না। উদাহরণ সহ বলে দিচ্ছি, যদি আপনাদের 10জন গেছেন তাহলে আপনাদেরকে 2টো ফর্ম নিতে হবে, 5 5 করে আলাদা। যদি 15জন গেছেন তাহলে আপনাদেরকে 3টে ফর্ম নিতে হবে। এইভাবে ফর্মগুলোকে ওখানে ফিল আপ করতে হবে। এবার ফর্মের মধ্যে কি ফিল আপ করবেন সেটাও বলে দিই আপনাদেরকে। ফর্মের মধ্যে প্রত্যেক জনার নাম লিখতে হবে, আর আপনাদের প্রত্যেক জনার ফোন নাম্বার আর ঠিকানা, এইটুকু ছাড়া আর কিছু ফর্মের মধ্যে নেই। তো এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। ফর্ম নেওয়ার থেকে ফর্ম জমা করাটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এখানে। কারণ হচ্ছে ফর্মটা আপনি সিঙ্গেল একজন লাইনে দাঁড়িয়েও 2টো ফর্ম 3টে ফর্ম নিতে পারে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যখন ফর্ম জমা হবে তখন আপনাদের যতগুলো ব্যক্তি আছেন প্রত্যেককে ওখানে উপস্থিত থাকতে হবে ওই লাইনের মধ্যে। যদি আপনারা ফর্ম ফিল আপ করার পর ওখানে কিন্তু উপস্থিত না থাকে, তার ওখানে টিকিট বানানো হবে না। আমি আবার বলে দিচ্ছি, যদি ওখানে কেউ উপস্থিত না থাকে তাহলে তার ওখানে টিকিট বানানো হবে না। টিকিট বানানোর সময় আপনাদের প্রত্যেকের আধার কার্ড ওখানে নেওয়া হবে, আর লাইভ ওখানে একটা ফটো তোলা হবে। ফটো তুলে ওই ফর্মের মধ্যে আপনার আধার ডিটেলস, নাম আর আপনার যে ছবি সেটা ওই ওই কার্ডের মধ্যেই থাকবে। বন্ধুরা, ফর্ম জমা হওয়ার পর এরকম ধরনের একটা টিকিট আপনাদেরকে দেওয়া হবে, যেটা দেখিয়ে আপনারা পরের দিন ভস্ম আরতি দেখতে পাবেন। তো এখানে ভস্ম আরতির ফর্ম ফিল আপ হওয়ার আপনারা কী করবেন, ভস্ম আরতির ফর্ম ফিল আপ হওয়ার পর আপনারা নিজের নিজের হোটেলে চলে যাবেন, কারণ 10টা 11টার মধ্যেই কমপ্লিট হয়ে যায়। তারপরে ওখানে স্নান করে খেয়ে দিয়ে আপনারা যে আশেপাশে উজ্জয়নের যে মন্দিরগুলো আছে, যেমন হরসিদ্ধি মাতা মন্দির, কাল ভৈরব মন্দির, তারপরে আপনার
ভরতদারি গুহা, এরকম অনেক জায়গা, মঙ্গলনাথ মন্দির, এরকম অনেক জায়গা আছে যেগুলো আপনারা সব ঘুরে নেবেন। কারণ ওই টাইমটা আপনাদের বেকার লস যাবে, আপনারা ঘুরে নিতে পারেন চাইলে, যদি শরীর পারমিট করে। সেখান থেকে আপনার ঠিক রাত্রির 8টা থেকে উজ্জৈন মহাকাল মন্দিরের সামনে যে 1 নম্বর গেট আছে, ওখানে যে মার্কেট থেকে লাইন শুরু হয়ে যায় পরের দিন ভস্মারতি দেখার। তো আপনারা যত সম্ভব পারবেন তাড়াতাড়ি ওখান থেকে লাইন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা একটু সামনে বসে দেখতে পাবেন। এটা তো হয়ে গেল পুরো ভস্মারতির টিকিটের প্রসেস, আপনাদেরকে বলে দিলাম। ঠিক একইভাবে এইভাবেই সন্ধ্যা আরতির লাইনেরও প্রসেসটা সিম একই। এবার আপনাদেরকে একটা জিনিস বলে দিই, যদি আপনারা ওখানে গিয়ে লাইন দিতে না পারেন, একটু চেষ্টা করবেন আশেপাশে যে ছোট ছোট সাইবার ক্যাফেগুলো আছে সেখানে ভস্ম আরতি, সন্ধ্যা আরতি, স্বয়ং আরতি এগুলোর সব টিকিট করা যায়। যদি ওখানে জায়গা থাকে তাহলে ওরা টিকিটটা আপনাদেরকে 400-300 টাকা নিয়ে করে দেয়। তো একবার আশেপাশে চেষ্টা করবেন, যদি না পারেন তখন এই লাইনে এসে দাঁড়াবেন আপনারা। এবার আর একটা প্রসেস আছে ভস্ম আরতি, সন্ধ্যা আরতি, স্বয়ং আরতি দেখার, সেটা হচ্ছে ওখানকার পুরোহিত দ্বারা আপনারা অতি সহজে দেখতে পারেন, কিন্তু ওনারা যে চার্জটা করেন সেটা খুব কস্টলি হয়ে যায়। তো আপনারা যদি 4 জনা যান তাহলে হয়তো মিনিমাম 4000-5000 এরকম টাকা ওরা চার্জ করে। তার পরিবর্তে আপনাকে সন্ধ্যা আরতি, স্বয়ং আরতি এবং মহাকালের মন্দিরের সামনে যে নন্দী থাকেন ওনার পাশ অবধি আপনাকে দর্শন ওনারা করে দিবেন। তো আপনারা চাইলে আমি ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা কল করে ওনার সাথে দেখা করে আপনাদের রেটে যদি পোষায় তাহলে ওখানে গিয়ে এই দর্শনগুলো করতে পারেন। তো ইনি হলেন ইয়াস মহারাজজি, যিনি উজ্জয়নে পুজো করান। ইনার কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে আমি দিয়ে দিলাম, চাইলে যোগাযোগ করতে পারেন। আমি একটা কথা বলে দিই, উজ্জয়নে যত সেলিব্রিটি আসে, বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, তারপরে সারা আলি খান, সবার পুজো ইনি করান। তো আপনারা চাইলে এনার সাথে যোগাযোগ করে পুজো করাতে পারেন। আর আমি যে লাইনের কথা বলেছিলাম ভস্মরাতি দেখা, রাত্রিবেলায় দেখার লাইনটা, তো ওই লাইনটা দেখতে পাচ্ছেন, এটা মার্কেট, এইটা হচ্ছে মেন গেট, এখান থেকেই লাইনটা শুরু হয়। তো আপনারা ঠিক রাত্রির 9টা থেকে 8টার মধ্যে এখানে চলে আসবেন আর লাইনে বসে যাবেন, না তো অনেক লাস্টে আপনাদেরকে বসতে হবে। তো এইটুকু আপনাদেরকে জানিয়ে দিলাম আমি। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা, যে আপনারা যখন এখান থেকে লাইন ছাড়া হবে, টিকিটের মধ্যে যতগুলো ব্যক্তি রয়েছেন প্রত্যেককে ওখানে উপস্থিত থাকতে হবে। যদি কোনো ব্যক্তি ওখানে উপস্থিত না থাকে তাহলে এখানকার যে গার্ড আছে তারা আপনাকে মন্দিরের ভিতরে ঢুকতে দেবে না। তাই প্রত্যেক ব্যক্তি টিকিট সমেত ওখানে যেন উপস্থিত থাকে। দ্বিতীয় আর একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই মন্দিরের ভিতরে মোবাইল অ্যালাউ নেই, কোনো রকম ভিডিও বানাতে দেয় না মন্দিরের ভিতরে। তো আপনারা চাইলে মোবাইলটাকে একটু হোটেলে রেখে আসার চেষ্টা করবেন, আর যদি সাথে নিয়ে আসেন, কারণ রাত্রির ব্যাপার তো সময় ফোন করতে লাগবে। তো তারও একটা সুবিধা রয়েছে, মহাকাল মন্দিরের করিডোরের ওখানে মোবাইল, ব্যাগ এইসব রাখার ব্যবস্থা আছে, ওখানে আপনারা জমা করবেন, তার পরিবর্তে আপনাকে ওরা একটা টোকেন দিবে, ওই টোকেনটা আপনার কাছে রাখবেন, আবার বেরোনোর সময় ওই টোকেনটা জমা করে আপনারা নিজের মোবাইল, ব্যাগ ওখান থেকে ফেরত নিতে পারবেন। এটা একটা ভালো সুবিধা। আর একটা কথা বলে দিই, এইসবের জন্য এখানে কোনো পয়সা লাগে না, তো কোনো কস্ট লাগবে না আপনাদের, আপনারা আরাম করে মোবাইল জমা করেন, টোকেন নিয়ে আপনারা চলে আসেন। এই মন্দিরে ভস্মারতি দেখতে যাওয়ার কিছু রীতিনীতি নিয়ম আছে যেগুলো আপনাদেরকে আমি বলে দিই। এখানে ভোরবেলাতে কোনো চিৎকার চেঁচামেচি মন্দিরের ভিতরে করবেন না, তাহলে আপনাদেরকে গার্ড বাইরে বার করে দিবে। যেমন অনেকে বলে না হর হর মহাদেব, তারপরে অনেক কিছু বলে, তো সেগুলো ওখানে বলা যাবে না, কারণ নিয়ম আছে, সেটাকে মহাদেবকে সেখান থেকে তুলে ভস্মারতি করে জাগানো হয়। তো এটা ওদের নিয়ম, সেই জন্য বললাম সতর্কবার্তা এটা হচ্ছে, আপনাকে লাইন থেকে বার করে দিবে, সেই জন্য আপনাদেরকে বলে দিলাম। দ্বিতীয় একটা কথা হচ্ছে, এই মন্দিরে কিছু পোশাকের নিয়ম আছে। যেমন ছেলেদেরকে বেশিরভাগ এখন অত কড়াকড়ি নেই, ধুতি বা পাঞ্জাবি পরে মন্দিরের ভিতরে যেতে হয়। আর মহিলাদের জন্য রয়েছে মাস্ট, আপনারা সাথে একটা ওড়না নিয়ে যাবেন, কারণ ওখানে ভস্মারতির সময় মেয়েদেরকে মুখ ঢেকে নিতে হয়। তো ওই জন্যে আপনারা প্রত্যেকে সাথে ওড়না একটা রাখার চেষ্টা করবেন। আর আমি প্রেফার করব, আপনারা যখন বাইরে ঘুরছেন ঠিক আছে, মন্দিরে যখন ভস্মারতি দেখতে যাবেন তখন পারলে শাড়ি বা চুড়িদার এটা পরে যাওয়ার চেষ্টা করবেন। যেটা আমি ওখানে দেখেছি সেটা আপনাদেরকে বললাম, এটা আমি জানালাম। তো আপনাদেরকে পুরো ডিটেলস আমি বলে দিলাম। কোনো রকম অসুবিধা হলে, কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদেরকে উত্তর দিব। আর কেমন লাগছে ভিডিওটা আপনারা সেটাও আমাকে বলবেন। তো আপনারা ভালো করে যান, উজ্জয়নে ঘুরে আসেন, আপনারা সব দর্শন করেন, ভস্ম আরতি, সন্ধ্যা আরতি, স্বয়ং আরতি সব দেখেন। আর এসে কমেন্ট বক্সে আমাকে একবার জানিয়ে যদি আপনারা পারেন
যে আমার ভিডিওতে আপনাদের কিছু সুবিধা হয়েছে কিনা। তো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করলাম, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আপনারা ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আর ভালো করে দর্শন করে আসুন। তো আশা করি আপনাদের সকলের এই ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, আর পারলে কমেন্টও করবেন। আর কোন কোন জায়গাকার সম্বন্ধে আপনারা জানতে চান আমাকে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব বলে দেওয়ার। আর নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব কেদারনাথ কীভাবে যাওয়া যায়, কেদারনাথে কোথায় থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, কোন হোটেলে থাকবেন, কখন ট্রেকিংয়ে যাবেন, সব কিছু ডিটেলসে আমি একটা ভিডিও বানাবো। সেটা আপনারা অবশ্যই দেখবেন, আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। তো এখনকার মতো বাই বাই, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।